পুজোতে অনেক তরমুজ পেয়েছিলাম, অনেক রকম ফলই পেয়েছিলাম। মায়ের দর্শন করো, মায়েদের পুজো হয়ে গেছে, ভক্ত দেখাশোনা হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হয়ে গেছে, নিরামিষ খাওয়া দাওয়া হয় আমাদের। তো আজকে মনে করলাম অনেক তরমুজ আছে, তো একটু মেয়ে বললো মা একটু তরমুজের শরবত করে দি খাও, তাই মেয়ে তরমুজের শরবত বানাচ্ছে। দেখো কী করে বানায় আমি জানি না, দেখি মেয়ে কিরম করে বানায়, দেখি খেয়েই দেখি কেমন লাগে, তোমাদেরকেও দেখাচ্ছি। প্রথমে তরমুজটা কুচি কুচি করে এরমভাবে কেটে নিল, এই বীজটা বার করে এরমভাবে ইয়ে করছে, দিয়ে এবার মিক্সচার মেশিনে পেস্ট করে নেবে। মিক্সচার মেশিনে দিয়ে দিচ্ছে তরমুজটা মিক্সচার মেশিনে দিয়ে পেস্ট করবে। কি এটার মধ্যে কি চিনিটা একবারে দিয়ে দিবি নাকি? এটার মধ্যে একবারে চিনিটাও দিয়ে দেবে, দিয়ে পেস্ট করবে, দিয়ে ঠান্ডা জল দিয়ে শরবত বানাবে। আমরা এখন সবাই শরবত খাবো, তোমরাও গরমকালে এইভাবে তরমুজের শরবত খাবে। তরমুজের শরবত ভীষণই উপকারী। দেখো কীভাবে বানাচ্ছে আমার মেয়ে। এবার মিক্সচার মেশিনে দিয়ে আটু দেবো, একটু দাও। সব দেখো মিক্সচার মেশিনে ঘুরিয়ে নেওয়া হলো, দিয়ে এবার গাবলায় ঢেলে ঠান্ডা জল দিয়ে শরবত বানিয়ে সবাই খাবো। শাশুড়ি মা, আমি, আমার কর্তামশাই, এই যে আমার কর্তামশাইয়ের ছোটো গিন্নি, এটা বড় গিন্নি, এইটা ছোটো গিন্নি। ছোটো গিন্নি ঘুমাচ্ছে। বিট নুন দিলি? তাহলে কী কী দিলি? তরমুজ পেস্ট করলি, ঠান্ডা জল, আর চিনি, বিট নুন। অল্প দে, বেশি দিস না। কাঁচের গ্লাসটা পড়ে গেলে ভেঙে যাবে, রেখে দাও। তোমরাও এইভাবে তরমুজের শরবত করে খাবে। এখন তরমুজের শরবত খেয়ে পেট ঠান্ডা করবো। একবার চান হয়ে গেছে, আবার বিকেলে হবে। প্রথমে ঠাকুমাকে তো টেস্ট করা নিয়ে, এবার টেস্ট করে বলেন কেমন হয়েছে। তাড়াতাড়ি বলেন, না ভিডিও টাইম শেষ, তাড়াতাড়ি বলেন। ভালো লাগলো? শাশুড়ি